আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসছি ফেনী জেলা দাগনভূঞা থানা ১ নং সিন্দুরপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড মধ্যম কৌশল্যা যন্ত্রালী ব্যাপারে বাড়ি। আমার পাশে আছে আমার রুল আমিন দাদা। ওনার একটি ছেলে ছিল মোহাম্মদ মনসুর, উনি রিক্সা চালাইতো, আপনারা সবাই চিনেন। অত্যন্ত ভালো ছিল। তো আরও ভালো কিছু ছেলে মেয়ের জন্য আরও ভালো কিছু করার জন্য প্রবাসে গিয়েছিল। প্রবাসে যাওয়ার সময় রাস্তা সকালে কাজে যাচ্ছে, কাজে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। একদম কম বয়সী। ওনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। দুজনে আল্লাহ দিলে মাদ্রাসায় লেখাপড়া করে। তো বড় ছেলেটাকে আমার মেয়ে মাদ্রাসায় প্রাইভেটের ব্যবস্থা করে দিয়েছে, আর মেয়েটাকে আমার মেয়ে বাসায় পড়াচ্ছে প্রাইভেট। তো সবাই সবার কাছ থেকে সহযোগিতা করবেন, সবাই সবার কাছ থেকে ওনাদের পাশে থাকবেন। খুবই সমস্যা, মানে ওনাদের একটা ঘরও নাই, যে থাকার মতো ভালো একটা স্থানও নাই, আর খাওয়া দাওয়া অনেক কষ্ট করতেছে। তো চারপাশের মানুষ আমরা যাহা পারতেছি সহযোগিতা করতেছি, কিন্তু এককভাবে করা সম্ভব না। আপনারা 10 দেশে যদি 1 টাকাও যদি করেন, ওনারা ইনশাল্লাহ সফলভাবে চলতে পারবে। ওনার বাচ্চাগুলো লেখাপড়া করে সুন্দর করে মানুষের মতো মানুষ হইতে পারবে। আপনাদের কাছে বিনীত আবেদন থাকবে, যারা সহযোগিতা করতে পারেন করবেন। আমি ওনাদের মোবাইল নম্বর দিয়ে দিব। আর যারা পারেন ভিডিওটা শুধু দয়া করে একটু শেয়ার করে দিবেন, যেন প্রত্যেকটা মানুষের কাছে যায় পৌঁছায় ভিডিওটা। আপনারা চেনেন আমার চাচাটা অত্যন্ত ভালো ছিল। আপনার দরবেশহাট বাজারে উনি উড়া এলাকাতে সবাই জানে। মনসুর কাকা অনেক ভালো ছিল, অনেক কম বয়সে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। উনার ফ্যামিলি খুবই কষ্ট করতেছে, যা আপনাদেরকে বাসায় প্রকাশ করার মতো না। এটা হচ্ছে আমার দাদা। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? বলেন, কিছু বলেন আপনি। ওনার ছেলে মনসুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটা হচ্ছে ওনাদের পাকঘর, দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে 2-3টা ফ্যামিলি থাকে। দোচালা একটা ঘরে 2-3টা ফ্যামিলি আছে। বর্তমানে থাকার মতো ঘরের কোনো কিছুই নেই, দেখতেছেন সব কিছুই ভেঙে গেছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন, একবার করে যদি টেনে দেন, একটা ঘর হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা 10 জনে যদি সহযোগিতা করেন, 10 জন যদি পাশে থাকেন, ইনশাল্লাহ এই ফ্যামিলিটি আপনাদের উঠে দাঁড়াইতে পারবে। অত্যন্ত কষ্ট করতেছে খানা দানায়। তো চারপাশের মানুষ যতটুকু পাচ্ছে সহযোগিতা করতেছে, কিন্তু হচ্ছে না। অনেক মানে যেগুলো যতটুকু দরকার অতটুকু হচ্ছে না। আপনারা 10 দেশে মিলি যদি কিছু সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমি ওদের বিকাশ নম্বর আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। তো ইনশাল্লাহ সবাই সহযোগিতা করবেন, সবাই ওনাদের পাশে থাকবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য একটা হৃদয়বান ব্যক্তির হাতে পৌঁছায়। আর আপনাদের জন্য ওনারা খুবই দোয়া করবে, মন থেকে নামাজ পড়ে দোয়া করবে। ওনার 2টি ছেলে মেয়ে দেখতেছেন, ওনারা মাদ্রাসায় লেখাপড়া করতেছে। তো সবাই দোয়া করবেন। আমি আবারও বলছি, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা দেখতেছেন ওনাদের একটা ঘরের ব্যবস্থা নেই, একটা বাথরুমের ব্যবস্থাও নাই, একটা কলও নাই ভালোভাবে, একটা ঘর নাই। তো যারা আপনারা ভিডিওটা যদি শেয়ার করে দেন, যদি কোনো ভালো মহান ব্যক্তির কাছে যদি পৌঁছায়, ইনশাল্লাহ তাদের একটা ঘরের ব্যবস্থা হবে, তাদের ছেলে মেয়েগুলা মানুষের মতন মানুষ হবে। তো সবাই এতিমের পাশে থাকবেন। ওনারা এতিম হয়ে গেছে, ওনাদের বাবা চলে গেছে। তো যারা এতিম আছেন সবাই বুঝেন এতিমের মর্ম, সবাই ওনাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।